হ্যালো এভরিওয়ান, আমি অনিতা ফ্রম সিনামন উইথ ক্লুবস। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কচু শাক। এখানে দেখো, কচু শাকটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। অ্যান্ড এইখানে আমি দিয়েছি হচ্ছে জিরে, মানে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। ওকে, তো এইখানে আমি যে কচুটাকে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। ফোড়নটা তো দিয়েই দিয়েছি আগে। এটা হচ্ছে কচু শাকটা দিলাম এখানে, যেটা মানে সেদ্ধ করা ছিল। এটাকে আমি ফার্স্টে এটাকে নাড়বো। এটা ঘি দেওয়া আছে, এখানে কোনো তেল আমি ইউজ করিনি, ঘি দেওয়া আছে। তো আমি এইটা একদিন তোমাদের পরে পুরো ভিডিও করে দেখাবো, আজকে একটু তাড়াতাড়িতে আছে ওই জন্যে শর্টস করে দিলাম। তো এটা দেখো, কচু শাক আমরা সবাই জানি খেতে ভীষণ সুস্বাদু হয়। আর এইখানে আমি দিয়ে দিলাম চিনি দিলাম। এই স্টেজে আমি এইখানে দেবো হচ্ছে এই আমার হোমমেড মশলাটা, যেটা আমি দিই সবসময়, এখানে দিয়ে দিলাম। এতে সব কিছু জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা, মৌরি, এভরিথিং এর সঙ্গে দেয়া থাকে। এটা দিলাম। তো এইবারেতে আমি এইখানে দেবো হচ্ছে নুন দিলাম। দিয়ে এটাকে আর একবার নেড়ে নিই ভালো করে। আর মানে কচু শাকের একটা মেন জিনিস হচ্ছে নারকেল কোড়া, তো সেটা আজকে আমার কাছে নেই, আমি পরে তোমাদের দেখাবো একদিন ভিডিও করে। আর এইখানে আমি দেখো দিয়ে দিচ্ছি ডাবরের কোকোনাট মিল্ক, এটা দিয়ে দিলাম। এটা খেতে ভীষণই সুন্দর হয়, আমরা জানি কচু শাক ভীষণ। আর এই ভাদ্র মাসে তো মানে অরন্ধন রান্না পুজো। তো এইটা ছিল আমার একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের জন্য, শর্টস একটা, সরি ভিডিও নয় শর্টস। এটা খেতে খুবই সুন্দর হয়। আর এই মশলাটা আর একটুখানি আমি লাস্টে দিয়ে দিলাম। ওকে, এটাই ছিল আমার আজকে ছোট্ট শর্টস। আমি একদিন তোমাদের ভিডিও করে কচু শাকের দেখাবো। আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, না হলে ভিডিও করার ইচ্ছে কি শর্টস করার ইচ্ছেটাই চলে যায় মন থেকে।